সেই দোল পূর্ণিমার সময় আমি আর মা গুজিয়া বানিয়েছিলাম প্রথমবারের জন্য, আর একেবারে পারফেক্টলি সাকসেসফুল হয়েছিলাম। সেই গুজিয়া রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি রাজশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি আর আমার মা মিলে বিভিন্ন রকমের রান্না তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করি। গুজিয়া বানানোর জন্য প্রথমে ময়দাটা মেখে নিতে হবে। এখানে 2 কাপ ময়দা নেওয়া হয়েছে, তাতে স্বাদ মতো নুন আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে ঘিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাতে জল দিয়ে বা দুধ দিয়ে আটার ডোটা তৈরি করে নিতে হবে। দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়, বাট জল দিয়ে ডো বানালেও কোনো প্রবলেম নেই। সম্পূর্ণ ময়দাতে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মাখতে হবে। একবারে বেশি দুধ অ্যাড করে ফেললে অসুবিধা হয়ে যাবে। ময়দার ডোটা তৈরি হয়ে গেলে সাইডে ঢেকে রেখে দিতে হবে, আর সেই ফাঁকে ফিলিংটা তৈরি করে নিতে হবে। গুজিয়ার ফিলিংটা তৈরি করতে বেশ কিছু উপকরণ লাগে, যেমন কাজু, কিশমিশ, পিস্তা, আমন্ড, সুজি, মাখা সন্দেশ বা খোয়া ক্ষীর, কোকোনাট পাউডার ইত্যাদি। প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে চপ করে নিতে হবে। তারপর কড়াইতে ঘি গরম করে তাতে চপড ড্রাই ফ্রুটসগুলো দিয়ে হালকা রোস্ট করে নিয়ে নামিয়ে নিতে হবে। এরপর আবারও সেই কড়াইতেই ঘি গরম করে সুজিটা ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দিতে হবে। এখানে 1 কাপ পরিমাণ সুজি নেওয়া হয়েছে এবং সুজিটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ সুজির কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে। সুজি ভেজে নামিয়ে রাখার পর এরপর নেক্সট স্টেপ হচ্ছে মাখা সন্দেশ বা মাওয়াটা একটু প্যানে দিয়ে নেড়ে নিতে হবে, আর তার সাথে দিতে হবে কোকোনাট পাউডার আর গ্রেটেড জায়ফল। জায়ফলটা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব ভালো আসে। জায়ফলটা গ্রেট করে দেওয়ার পর এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ও কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও নামিয়ে রাখতে হবে। রোস্টেড চপড ড্রাই ফ্রুটস আর ভাজা সুজিটা একই পাত্রে রাখা হয়েছিল, সেটাও কড়াইতে দিয়ে একসাথে মিশিয়ে নেওয়া হলো সব কিছু। তারপর একটা বাটিতে নামিয়ে রাখা হলো। এরপর গুজিয়ার ফিলিংয়ে মিষ্টতা আনার জন্য পাউডার্ড সুগার অ্যাড করতে হবে। এখানে 1 কাপ পরিমাণ চিনিকে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তারপর একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে। এরপর ময়দার ডো থেকে লেচি কেটে লুচি বানিয়ে নিতে হবে। অনেকটা বড় করে বানিয়ে নিলে তাহলে বাটি দিয়ে গোল আকৃতি করে কেটে নিলে একবারে অনেকগুলো বানানো যাবে। এখানে মা একটা গোল আকৃতির লুচি কেটে নিয়েছে। তারপর গুজিয়ার মোল্ডে ভালো করে তেল মাখিয়ে লুচিটা গুজিয়ার মোল্ডের ওপরে সেট করে ভেতরে ফিলিংটা ভরে দিতে হবে। মোল্ডের ওপর লুচিটা রাখার সময় খেয়াল রাখতে হবে লুচির আকৃতি বা সাইজ যেন মোল্ডের সাইজের থেকে বড় হয়, না হলে গুজিয়ার মুখটা ভালোভাবে আটকাবে না আর তেলে ভাজার সময় সব ফিলিং তেলের মধ্যে বেরিয়ে আসবে। তোমরা চাইলে মোল্ড ব্যবহার নাও করতে পারো। যেভাবে পিঠে বানানো হয় বাঙালিদের সেভাবে বানালেও হয়। গুজিয়া তো মোটামুটি ওরকমই দেখতে হয়। তবে হ্যাঁ, মোল্ড দিয়ে বানালে সবকটা একই সাইজের হয় আর দেখতে বেশ ভালো লাগে। গুজিয়াগুলো সবকটা শেপ দিয়ে একটা থালায় রেখে দিতে হবে। তারপর একটা কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করতে হবে। গুজিয়া ভাজার সময় বেশি গরম তেলে গুজিয়া ভাজতে নেই, লো টু মিডিয়াম হিটেই ভাজতে হয়। এখানে এক এক করে গুজিয়াগুলো তেলে ছেড়ে দেওয়া হচ্ছে, আর গোল্ডেন গোল্ডেন কালার হওয়া পর্যন্ত গুজিয়াগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখো গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার এক এক করে তুলে নিতে হবে ভেজে। কালারটা ঠিক এরকমই হবে। বেশি কড়া করে ভাজলে গুজিয়া ভালো লাগে না, এরকম হালকা গোল্ডেন কালার হলে তখনই তুলে নিতে হবে। আর গুজিয়াগুলো এভাবেই খাওয়া যায়। হালকা মিষ্টি খেতে যারা পছন্দ করে তারা এভাবেই খেতে পারো। আমার তো হালকা মিষ্টি পছন্দ, তাই আমি এভাবেই খেতে বেশি মজা পাই।
আর যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করো তারা চিনির শিরা বানিয়ে তাতে গুজিয়া গুঁড়ো দিয়ে দিতে পারো। আমাদের বাড়িতে দু রকমই বানানো হয়েছিল, কারণ কেউ হালকা মিষ্টি পছন্দ করে তো কেউ বেশি মিষ্টি পছন্দ করে। যাই হোক, অন্যদিকে 1 কাপ চিনি ও হাফ কাপ জল দিয়ে মা চিনির শিরা তৈরি করে নিয়েছে। তোমরা চাইলে এতে এলাচও দিতে পারো থেতো করে। চিনির শিরাটা এরকম একটু চিপচিপা যখন হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা গুজিয়াগুলো দিয়ে দিতে হবে। আর প্রত্যেকটা গুজিয়া যাতে চিনির শিরায় ভালোভাবে কোট হয় সেটা দেখতে হবে। এবার তোমরা এরকম লিকুইড শিরার মধ্যে গুজিয়া কোট করে তুলে নিতে পারো, বা চিনির শিরাটা এরকম পুরীর গজার মতো করে একটু শুকনো করে কোট করেও তুলতে পারো। এরকমভাবে শুকনো করে কোট করে তুললে পুরো কেমন মনে হয় বলো তো? মনে হয় স্টাফড গজা খাচ্ছি। যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রিপশনটা কিন্তু তোমাদের জন্য ফ্রি, কিন্তু আমার কাছে অনেক দামি।